ঝোড়া কবুতর। ভালোবাসার এক অদ্ভুত বলিদান কসম নাটক। জোভান তটিনীর সেরা কাজ। কেন কাঁদালো কসম? অপূর্ণ প্রেমের যেন এক পূর্ণ গল্প কসম নাটকটি। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। ঈদে তো অনেক নাটকই মুক্তি পায়, কিন্তু কিছু কিছু নাটক মনের গভীরে দাগ কেটে যায়। ঠিক তেমনই একটি কাজ হলো ফারহান আহমেদ জোভান এবং তটিনীর কসম নাটকটি। জোভানকে আমরা সচরাচর রোমান্টিক বা কমেডি রোলে দেখে অভ্যস্ত, কিন্তু এখানে তিনি যে ইমোশনাল লেভেলে অভিনয় করেছে তা এক কথায় অনবদ্য। আজকে আমরা আলোচনা করব কেন এই নাটকটি আপনার দেখা উচিত এবং এর শেষটা কেন এত স্পেশাল। গল্পের শুরুতে আমরা দেখি আকাশকে, অর্থাৎ জোভানকে, যে শান্তিপুর গ্রামের এক দুর্ধর্ষ গোলকিপার। তার একটা বিশেষ স্বভাব আছে, সে খুব কসম কাটে, আর একবার কসম কাটলে সে রক্ষা করেই ছাড়ে। এই জেদি আকাশের জীবনে আসে শান্ত সাথী তটিনী। তাদের পরিচয় দুষ্টুমি এবং ধীরে ধীরে গড়ে ওঠা প্রেমে আপনাকে শুরু থেকেই ফ্রেশ রিফ্রেশিং একটা ফিল দেবে। কিন্তু গল্পের মোড় ঘরে তখন, যখন আকাশের চাচার সম্মান রক্ষার জন্য তাকে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। পারফরমেন্স নিয়ে বলতে গেলে বলতে হয় জোভান তার ম্যাচুরিটি প্রমাণ করেছে। বিশেষ করে হাসপাতালের ওই দৃশ্য যেখানে সে আল্লাহর কাছে কসম কাটছে, সেখানে তার এক্সপ্রেশন যে কারোর চোখে পানি এনে দেবে। অন্যদিকে তটিনী তার সেই মায়াবী হাসি আর কান্নার মাধ্যমে সাথী চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন। তাদের অন স্ক্রিন কেমিস্ট্রি ছিল এক কথায় ন্যাচারাল। এই নাটকটার টার্নিং পয়েন্ট ও ক্লাইম্যাক্স নিয়ে বলতে গেলে এমনটাই বলতে হবে হাসপাতালের দৃশ্য এবং সেই বিখ্যাত সংলাপের অংশের কথা। নাটকটির প্রাণ হলো এর ক্লাইম্যাক্স। সাধারণত আমরা দেখি নায়ক বা নায়িকা সব বাধা পেরিয়ে এক হয়ে যায়, কিন্তু এখানে আকাশ এক অদ্ভুত কসম কাটে। সাথীর জীবন বাঁচানোর বিনিময়ে সে কসম খায় যে সে তাকে আর কোনোদিন বিয়েই করবে না। এই যে ভালোবাসার জন্য ভালোবাসাকেই ছেড়ে দেওয়া, এই কনসেপ্টটাই নাটকটিকে অন্য সবার থেকে আলাদা করেছে। এই নাটকটির টেকনিক্যাল সাইড ও পরিচালনা সঙ্গীত নিয়ে যদি বলতে হয়, নাটকের সুন্দর কিছু সিনেমাটোগ্রাফিক শট যেগুলো একেবারে প্রাণবন্ত করে তুলেছে নাটকটির পর্দা। পরিচালক জাহিদুল ইসলাম সুজন গল্পের পেশিং খুব সুন্দরভাবে ধরে রেখেছেন। বিশেষ করে তুমি আমি জোড়া কবুতর গানটি নাটকের ইমোশনাল মুহূর্তে এক অন্য মাত্রা যোগ করেছে। সিনেমাটোগ্রাফি ছিল গ্রামীণ আবহে স্নিগ্ধ। এই নাটকটির শেষ পর্যায় এবং রেটিং নিয়ে যদি বলতে হয়, ভিজুয়াল ছিল 20 বছর পরের সেই শেষ দৃশ্যে যখন আমরা দেখি 20 বছর পর তারা বৃদ্ধ বয়সেও একে অপরের প্রতি সেই সম্মান ধরে রেখেছে, তখন বোঝা যায় ভালোবাসা মানে শুধু পাওয়ার নাম নয়। যারা একটু ভিন্ন ধর্মী এবং ইমোশনাল গল্প পছন্দ করেন তাদের জন্য কসম মাস্ট ওয়াচ। এই নাটকটি দেখে আমাকে যদি রেটিং দিতে বলেন তাহলে আমি 10-এর মধ্যে প্রায় 8 রেটিং দিতে চাই, কারণ এই নাটকটা আমার কাছে বেশ লেগেছে। এখন আপনাদের কাছে অবশ্যই এই নাটকটি যারা যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।